যখনই ধরেছে শুনেছি তখনই হয়তো একটু ভালো মনে হয়েছিল যে ভালো হয়েছে ধরেছে, কিন্তু আমাদের কোনো এখনও শান্তি নেই। কেননা শেখ শাহজাহান নিজেই বলে গেছে, আমি যদি একটা শেখ শাহজাহান মরে যাই বা আমি ধরা দেই, কিন্তু হাজার হাজার শেখ শাহজাহান আমার মতো আমি তৈরি করে দিয়ে গেছি। কিন্তু ওনার অনুপ্রেরিত যেসব লোকজন তারা তো আরও আছে, তারা যে কি করবে এখন আমরা ভয়ে আছি, যে তারাও যে কি করবে কোনো ঠিক নেই। ঠিকই এটা হবে, সত্যি কি হাজার হাজার শাহজাহান তৈরি করে রেখে গেছে উনি? আবার কি ওনার ধরা পরেও কি আবার কি সেই শাহজাহানেরা আবার কি মা বোনেদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে? আবার কি ভাই বোনেদের মা বাবাদের জমি জায়গা কেড়ে নিয়ে ওদের কবজায় করবে? সেই আতঙ্কে আবার আমরা সেই একই আতঙ্কি হচ্ছি। উনি এখান থেকে এমনভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে যাচ্ছে, আঙুল নাড়া দিতে দিতে মনে হচ্ছে উনি ঘুরে এসে আমাদের মানে নিশ্চিত রাখবে না, আমাদের হয়তো মেরেও ফেলে দিতে পারে, এমনভাবে উনি যাচ্ছে। কেউ কলকাঠি নাড়ারও চেষ্টা করবে, এই নিয়ে আমরা আতঙ্কে এখনও রয়েছি, আমাদের আতঙ্ক এখনও কাটেনি। Sheikh Shahjahan and his aides have been arrested. But after a brief moment of happiness, villagers here are again feeling the fear. After the media leaves, after the police leaves, after this incident goes out of national memory, will Shahjahan come back to take his revenge? মুখ খুলেছি এবং আমাদের সাথে যে অত্যাচার হয়েছে সেটা আমরা মুখ খুলেছি, আমরা বলেছি। এই ক্ষেত্রে আমাদের মুখটা সরাসরি আমরা আগে তো বুঝতে পারিনি যে মুখ আলগা করে বললে ওরা আমাদেরকেই টার্গেট করে আমাদের উপরে আমাদের মানে জীবন নাশের ব্যবস্থা করতে পারে, এটা তো আমরা বুঝতে পারিনি। তাই জন্য আমরা মুখ খুলে কথা বলেছিলাম। আর সেটাই করেছে, যে মাগুলোই মুখ খুলে মিডিয়ার সামনে কথা বলেছে তাদেরকেই বেছে বেছে মার্ডার করার হুমকি দিয়েছে এবং তাদের জীবন নাশের সাথে যেটা হয়েছে, আমাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। এর আগেও গ্রুপের মিটিংয়ে ডেকে গ্রামের মা বোন আমরা মুখ ঢেকে আছি বলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমাদেরকে, আমাদের বহিরাগত, আমরা যখন মুখ খুলে যে কথা বলবো, মুখ খুলে কথা বললে তো উনি তো পুরো আমাদেরকে টার্গেট করে ফেলছে, আমাদের শত্রুরা। মানুষও ভয় পাচ্ছে, আমাকে দেখে আপনাকে দেখে ভয় লাগছে, আমাকে বলছে কি আছে আমি কোনো কিছু অপরাধ করেছি নাকি? হ্যাঁ, আমি বসেছিলাম এখান থেকে 7-8 মাস আগে। আমি এই রাস্তার সাইডে, এই যে সামনে যে রাস্তা আছে এই রাস্তার উপরে বসেছিলাম। ছেলে প্রাইভেট গেছিলো, ও আসবে বলে আমি ঠিক 8টা পৌনে 8টা হবে আমি বসেছিলাম। এবার ওরা 3 জন আসছে, আমি নাম বলছি না, কিন্তু ওরা 3 জন আসছে। এসে আস্তে আস্তে ওখানে আমি বসে আছি একা, দেখে আর হাত ধরে ফেলেছে। একজন হাত ধরে ফেলে ওরা টেনে নিয়ে যাচ্ছে। যেই আমি চিল্লে উঠেছি, মুখ চেপে ধরতে আমি সেভাবে জোর করে তবু নিয়ে যাই কিছুটা পথ, নিয়ে গিয়ে ওখানে সামনে নিয়ে গিয়ে যখন আলো পড়লো দেখতে পাই যে ওর মুখ আমি চিনতে পারি, আমার মুখ ও চিনতে পারে। আর 2 জন যারা ছিল তাদের মুখ আমি দেখতে পাইনি, চিনতে পারিনি। After Shahjahan Sheikh's arrest, as the dust settles on Sondeshkhali, we try to investigate what this incident means in the economic sense, in the political sense, and in the social sense. When you speak to people here, it seems like Sheikh Shahjahan has really become the symbol of party orchestrated crimes, such as not getting money for work that is done, such as not being allowed to vote during the elections, and of course the issue of land grab.
12-13 বছর ধরে প্রথমের দিকে একটু কম ছিল, প্রথমের দিকে মানুষকে ভালো একটু দেখিয়েছিল, তারপরে এই নারী নির্যাতন বা এই জমি জমা কেড়ে নেওয়া, এই শ্লীলতাহানি মেয়েদের প্রতি, তারপরে এই জমি কেড়ে নিয়ে জলকর করা, কিছু কিছু সরকারি জায়গা আছে সেগুলোকে নিয়ে পোলট্রি ফার্ম করা। তার বাইরে কাজে যেতে পারে না, কিছু মানুষ যদি থেকে যেত তারা ভাবতো যদি ওনার এতে যদি কাজকর্ম করি তাহলে আমাদের সংসারটা হয়তো চলবে। এবার তাদের হেফাজতে কাজ করতে গেলে কিছুদিন কাজ করার পর টাকা চাইতে গেলেই মারবে, টাকা চাইলে হবে না, কাজ করে যাও টাকা চাইলে হবে না, উনি যা বলবে তাই শুনতে হবে। এখানে উনি সর্বস্ব, রাত্রে তুলে নিয়ে ভয় দেখাতো, জমি না দিলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, মারবে, আপনারা জমি দিন আপনাদের লিস্ট টাকা দেবো, আপনাদের কী চিন্তা লিস্ট টাকা দেবো, আপনারা লিস্ট টাকা নেবেন, জমিতে ধান চাষ না করে কষ্ট না করে আমাদেরকে দিয়ে দিন, আমরা লিস্ট টাকা দেবো আপনাদেরকে, আপনারা আমাদের কাছে কাজও করবেন লিস্ট টাকাও পাবেন। এইভাবে মানুষকে টোপ দেখালো, মানুষকে ভয় দেখালো। মানুষ না, লিস্ট টাকা কেউ পায়নি, লিস্ট টাকা তো পায়নি, আরও চাইতে গেলে মারধর। মিটিং মিছিলে ডাকা হতো, না গেলে আমাদের বাড়ির ফ্যামিলিতে মানে লোক পাঠিয়ে ছেলেদের উপরে অত্যাচার করতো, বাচ্চা কাচ্চাকে ধুমকি দেখাতো, মেরে দেওয়ার ধুমকি দেখাতো, আগুন জ্বলিয়ে দেওয়ার ধুমকি দেখাতো। যখন মানে মারার ধুমকি দেখাচ্ছ তখনই আমরা সামনে এগিয়ে, আমরা তখনই ভাবলাম যে সামনে আমাদেরকে না আগালে আমাদের ঘরের ফ্যামিলি কাউকে আমরা বাঁচাতে পারবো না, যার জন্যে অনেক সাধারণ ছেলেদের মারাও হয়েছে, উঠিয়ে নিয়ে গিয়ে মেরেওছে, জমি কেটে নিচে লিসের টাকা চাইতে যেতে মেরেছে, মানে রাস্তাঘাটে স্কুল বাচ্চারা আসছে তাদেরকেও ভয় দেখিয়েছে, মারধর করেছে। তার জন্যই আমরা ভাবলাম আমরা মেয়েরা যদি না সামনে আগিয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি, পুলিশ কমপ্লেন নেয়নি আমাদের, আমরা অনেক কমপ্লেন জমা দিয়েছি, কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি, পুলিশ আমাদের পাশে থাকেনি। হ্যাঁ, আমরা চাচ্ছি যে শাহজাহানকে ইডির হাতে তুলে দিন, রাজ্য পুলিশের হাত থেকে ইডির হাতে তুলে দিন। রাজ্য পুলিশের বিচার কোনো করতে পারবে না, রাজ্য পুলিশের উপর ভরসা নেই, না রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা নেই। কেননা আমরা তো বারবার ওদের কাছে গেছি বিচার জানাতে, এটা আমাদের প্রবলেম হচ্ছে, এটা আমাদের সমাধান করো, আমাদের বারবার কোনো কিছুই করেনি আমাদের বিচার। উল্টে আরও ওই শাহজাহানের কাছে যাও, শিবু হাজারার কাছে যাও, এরকমই। আর এতদিন তো ধরা তো পড়েই যেত, ওই শাহজাহান যে এতদিন তো ধরা পড়েই যেত, ওরাই তো এতদিন লুকিয়ে রেখেছে। জল ভর্তি ছিল, জল বের করে দিয়ে এখন শুকনো হয়ে গেছে। ওই দিদি এই পার্টির জন্য আজকে সব বিদেশে পড়ে আছে ছেলেরা, একটাও ছেলে বাড়িতে নেই বললেও চলে, কাজ করতে গেছে সব। এখানে থাকলে আজকের মিটিং, কালকের মিটিং, আজকের না, হ্যাঁ তাহলে কাজ বন্ধ করে দিবে না গেলে, এই রকম নানান হতো এইরকম হতো পাড়ার মধ্যে। ছেলে যদি দোকান চালাচ্ছে, দোকান বন্ধ করে দিব যদি মিটিংয়ে যদি না যায়। চলছে, চলবে, চলতে থাকবে, সারা জীবন চলতে থাকবে। আর ওই রকম শাহজাহানরা যেন এসে ভয় পায় যে সন্দেশখালীর মেয়েরা কি করতে পারে।